আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যাট একাডেমি সেন্টার। আজকে আমরা অটোক্যাটের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। অটোক্যাটের মাধ্যমে যে কোনো কাজ সম্পূর্ণ করতে হলে অটোক্যাটের ইন্টারফেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ডিসপ্লেতে অটোক্যাটের ইন্টারফেসের বিভিন্ন পার্ট আমরা দেখতে পাচ্ছি। উপরে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইটেল বার। অটোক্যাটের ফাইলটি যে নামে সেভ আছে সে নামটি টাইটেল বারে আমরা দেখতে পাবো। লেফট সাইডে আমরা আরেকটি বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মেনু বার অথবা ড্রপ ডাউন মেনু বার। এই ড্রপ ডাউন মেনু বার হতে আমরা নতুন কোনো ফাইল তৈরি করা, প্রিভিয়াস কোনো ফাইলকে ওপেন করা এবং প্রিন্ট এবং প্লটের কাজগুলো করে থাকি। মেনু বারের নিচে লম্বা যে টুলবারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রিবন টুলবার। রিবন টুলবারটা কয়েকটা ট্যাব এবং প্যানেলে ডিভাইডেড করা আছে। সেই ট্যাব এবং প্যানেলগুলো হলো হোম, ইনসার্ট, অ্যানোটেট, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাড-ইনস, কোলাবোরেট, ফিচার অ্যাপ, এক্সপ্রেস টুল। রিবন বারের নিচে আমরা যে লম্বা যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুল প্লেট। টুল প্লেটের নিচে ব্ল্যাক যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ড্রয়িং এরিয়া। টুল প্লেট হতে বিভিন্ন ধরনের টুলবার নিয়ে ড্রয়িং এরিয়াতে কাজ করতে পারি। ড্রয়িং এরিয়ার নিচে লম্বা যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কমান্ড লাইন। অটোক্যাড যে কোনো ধরনের কমান্ড এই কমান্ড লাইনের মাধ্যমে নিয়ে থাকে। কমান্ড লাইনের নিচে লম্বা পোর্শনটাকে বলা হয় স্ট্যাটাস বার। ডিসপ্লে ট্রগলের বিভিন্ন ফাংশন যেমন স্ন্যাপ ও স্ন্যাপ, অর্থ এবারের মাধ্যমে আমরা অন অফ করতে পারি। ডিসপ্লের রাইট সাইডে আমরা একটা বার দেখতে পাই, এটাকে বলা হয় নেভিগেশন বার। নেভিগেশন বারের মাধ্যমে আমরা ডিসপ্লে প্যান করতে পারি, জুম ইন, জুম আউট এবং রোটেটের কাজগুলো এবারের মাধ্যমে সম্পূর্ণ করে থাকি। দ্যাটস অল অ্যাবাউট ইন্টারফেস।